ক্ষীরা ও পাবদা মাছ, চমৎকার স্বাদ। এভারগ্রিন 757 চ্যানেলে আপনাদের স্বাগত। আজ ক্ষীরা দিয়ে পাবদা মাছ রান্না করব ঘরোয়া প্রসেসে। ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ। এর জন্য প্রধান উপকরণ নিয়েছি ক্ষীরা। এরকম কালো ক্ষীরাগুলি তেতো হয় না। ক্ষীরা খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, কেটে নিয়েছি। মশলা নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা বাটা হাফ চামচ, রসুন 2 কোয়া, মৌরি হাফ চামচ চা চামচে, গোটা জিরে হাফ চামচ, ধনে হাফ চামচ, গোলমরিচ হাফ চামচ, জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব। শিলনোড়াতেও করা যায়। মেশিনে পেস্ট হয়ে গেল মশলাটা। পাবদা মাছ নিয়েছি, ধুয়ে নিয়েছি। কড়াই গরম করে কড়াইতে পাবদা মাছ ভাজার জন্য তেল দিয়েছি। তেল দিয়েছি একটু বেশি হবে, কিন্তু আমি এরকমভাবে রান্না করব, এত তেল হবে না। এই তেলে গরম কড়াইতে মাছ দিয়ে দিচ্ছি, হলুদ নুন মাখিয়ে। অল্প করে করে মাছগুলি দিয়ে ভাজা করে তুলব। হালকা ভাজা হবে। উল্টিয়ে দিচ্ছি মাছগুলি। এভাবে ভাজা করে নিচ্ছি। মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। তেল ঝরিয়ে মাছগুলি তুলে নিতে হবে। তেলটা ঝরিয়ে নিচ্ছি, অনেক তেল বের হচ্ছে। পাবদা মাছে তো এমনিতেই তেল আছে, আবার সর্ষের তেল দেওয়াতে তেল বেশি হয়েছে। এভাবে আমি 9টা মাছ ভাজা করেছি। পাবদা মাছগুলি তুলেছি, তুলে তেল না দিয়েই অল্প তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা কেটে দিয়েছি তেলের মধ্যে, না হলে ফেটে চোখে এসে পড়বে। কালো জিরে এভাবেই তেলের মধ্যে দিয়ে দিলাম। যা তেল আছে এতেই রান্না হয়ে যাবে। মাছ ভাজাতেও অনেক তেল লেগেছে, এত তেল দিয়ে খাওয়া ঠিক না। এর জন্য আমি এখন ফোড়ন ভাজা করছি শুকনো কড়াইতে। মাছ ভাজার কড়াইতে যা তেল আছে তা দিয়েই ফোড়নটা ভাজা করে মশলাটা দিয়ে দিচ্ছি। ওই যে অনেকগুলি মশলা একসাথে পেস্ট করেছিলাম। আর বাটিটা ধুয়ে, জালটা ধুয়ে জল দিয়েছি। মশলাটা এখানে ভাজা হবে। গোলমরিচের রান্না এটা, এর জন্য এরকম রং। গোলমরিচ খাওয়া খুবই ভালো। প্রথম প্রথম গোলমরিচ খেতে ভালো লাগবে না, কিন্তু প্রত্যহ গোলমরিচ খেতে খেতে ভালো লাগবে। মশলার মধ্যে ক্ষীরা যে কেটেছি, ক্ষীরা তো একটা আছে, আমি বিচিগুলি ফেলে দিয়ে এভাবে কেটেছি। এভাবে মশলার সাথে ক্ষীরাটা মিশিয়ে নিচ্ছি। ক্ষীরাতে নুন দিচ্ছি এই পরিমাণে, হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে। মশলার মধ্যে ক্ষীরাটা মিশিয়ে নিচ্ছি নুন হলুদ দিয়ে। খুব ভালো লাগবে এভাবে ক্ষীরা দিয়ে রান্না করবে, বা শসা দিয়ে মাছ রান্না করলে দারুণ লাগে, সুন্দর একটা ফ্লেভার হয়। এখন ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। পাশের চুলায় গরম জল করছি ঝোলের জন্য। কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আবারও নাড়াচাড়া করছি, এতে রান্নাটা ভালো হবে। এর জন্য এরকমভাবে রান্না করছি। জলটা ফুটে উঠেছে, এখন ঝোলের জন্য বা এগুলি সেদ্ধ হওয়ার জন্য গরম জল দিয়ে দিলাম। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। এই জলের মধ্যে সুন্দরভাবে ক্ষীরাগুলি সেদ্ধ হবে। নুন দিচ্ছি এই পরিমাণে। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, ফুটে উঠবে, এগুলি সেদ্ধ হবে। ক্ষীরাগুলি সেদ্ধ হচ্ছে আর সুন্দর ফ্লেভার বেরোচ্ছে। কীরকম সেদ্ধ হলো দেখে নিচ্ছি। অল্প বাকি আছে, এটাও সেদ্ধ হয়ে যাবে এখনে। এখন বাকিটা সেদ্ধ হয়েছে। এখন ভাজা যে পাবদা মাছগুলি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাছগুলিকে ছড়িয়ে দিচ্ছি ঝোলের মধ্যে।
এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলাম মাছগুলি। এভাবে ঝোলের মধ্যে দিয়ে দিলে মাছগুলি সেদ্ধ হবে আর এই যে ক্ষীরাগুলিও সেদ্ধ হয়ে যাচ্ছে। ঢাকা দিয়ে দিলাম, ফুটে উঠছে, সেদ্ধ হচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, ভালো ভালো রান্না দেখতে পারবে। বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে। খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করছি, এভাবে রান্না করে খাবে আমার খুব ইচ্ছে। আমার মার রেসিপি, মশলাগুলি মার থেকে নিয়েছি, এভাবে রান্না করেছি, খুব ভালো লেগেছে। আপনারা এভাবে ঘরোয়া রান্নাটা করে নেবেন, খুব ভালো লাগবে। এই সময় ক্ষীরা পাওয়া যায়, তরকারির ক্ষীরা বললেই ভালো ক্ষীরা দিয়ে দেবে দোকানে। তরকারির ক্ষীরাগুলি এরকম কালো রঙের থাকে, এগুলিতে এত হয় না। এই ক্ষীরাগুলি মাছ দিয়ে খুব ভালো লাগে। এভাবে রান্না করে নিলাম, কীরকম হয়েছে দেখাচ্ছি। একটু ঝোল ঝোল হবে, এই যে এরকম হয়েছে। এই যে ঝোল আছে, ঝোল দিয়ে ভাত মেখে খেতে দারুণ লাগবে। এই মশলা দিয়ে ক্ষীরাটা রান্না করে খাবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।